মাছ কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের কিমা পরোটা। কিমার জন্য অবশ্যই চিকেন বা মাটন লাগবে। এখানে আমি চিকেন নিয়েছি 250 গ্রাম, আর এরকম ছোট ছোট পিস করে নিয়েছি বোনলেস চিকেন। আর এখানে নিয়েছি অর্ধেকটা বড় টমেটো ছিল, অর্ধেকটা নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 কাপ ময়ন দিয়ে মেখে আমি একটু রেস্টে রেখেছি। তো চলুন আগে আমি কিমাটাকে রেডি করব, তারপরেরটা দেখাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। কিমাটার জন্য পরিমাপ মতো 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ, সামান্য একটু রেড চিলি, একটু ধনে জিরের গুঁড়ো, সবই সামান্য। এবার আমি চিকেনটা অ্যাড করছি। আঁচটাকে কিন্তু আমি একদম সিমে রেখেছি, একদম আস্তে আস্তে কষাও হতে থাকবে, চিকেনটাও সিদ্ধ হতে থাকবে। নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো। কিমাটা কিন্তু অলমোস্ট আমার রেডি। আমি একটুখানি গরম মশলা দিয়ে এটাকে সাইডে রেখে দেব। দেখুন, এই চিকেনের থেকে কিন্তু জল বেরিয়েছে আর একদম মাখা মাখা হয়ে গেল। এবার আমি ওভেনটা অফ করে সাইডে রাখছি। এরপরে পরের স্টেপটা, ডোটা থেকে আমি 3টে লেচি করে নিলাম। এবার আপনাদের দেখাচ্ছি। প্রথমে চাকির মধ্যে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। ময়দার সাথে একটু সাদা তেল মিক্স করে রেখে একটা গোলা তৈরি করেছি, এটা উপর থেকে একটু দিয়ে দেব। এবার চাকু দিয়ে একটু মাঝ বরাবর করে একটু কেটে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে নেব। এবার এইখান থেকে সরু পোর্শনটা একটু কেটে নিচ্ছি। এবার এইভাবে আবার বেলে নিচ্ছি। পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, বাকি দুটো একইভাবে আমি করে নিচ্ছি। 3টেই কিন্তু আমার বেলা হয়ে গেছে। পরের স্টেপটা কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাপ মতো সাদা তেল। গরম হয়ে গেছে, আস্তে আস্তে একটা একটা করে আমি পরোটা ভেজে তুলে নেব। এইভাবে তেলটাকে ওপর দিয়ে দিতে থাকবেন, দেখবেন কি সুন্দর ফুলে উঠলো এটা। এখন আমি আস্তে করে উল্টে দেব। আস্তে করে ধরে উল্টে দিলাম। ঠিক একইভাবে আরো দুটো পরোটা আমি ভেজে তুলে নিই। পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। এটা একটুখানি মাঝখান দিয়ে
দিয়ে একটুখানি ধনেপাতা কুচি গার্নিশিং এর জন্য ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কিমা পরোটা কিন্তু আমার একেবারে রেডি। দেখতেই পেলেন কত সহজ। এরকম বাড়িতে একদিন ট্রাই করুন, খান, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে। আর লাইক শেয়ার, পেজটা ফলো করতে কিন্তু একেবারেই ভুলবেন না। এইভাবেই আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছেও একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টাটা।